আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাইন আরাদু ফাকুল আনজারতুকুম সায়কাতাম মিসলা সায়কাতি আদ ওয়া সামুদ। যদি তারা ফিরে যায়, তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তা আপনি তাদেরকে বলেন যে আমি তোমাদেরকে সতর্ক করছি ওই বিকট শব্দের, বিকট ধ্বনির, বিরাট আওয়াজের, বিগ ব্যাং, বড় শব্দ, মিসলা সায়কাতি আদ ওয়া সামুদ, যে শব্দের মাধ্যমে, যে বিকট আওয়াজের মাধ্যমে আদ এবং সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছিল। আদ এবনে আওয়াজ এবনে এরাম এবনে সাম এবনে নূহ, নূহ আলাইহিস সালামের পঞ্চম পুরুষের পয়গম্বর হলো মানে হুদ আলাইহিস সালাম, তার জাতির নাম আদ। আর সামুদ হলো তারপরের জাতিটা, সামুদ এবনে জাসির এবনে আওয়াজ এবনে এরাম এবনে সাম এবনে নূহ। নূহ আলাইহিস সালামের ষষ্ঠ পুরুষে হলো সামুদ জাতি, আর আদ জাতি হলো পঞ্চম পুরুষে। তো নূহ আলাইহিস সালামকে মানব জাতির দ্বিতীয় পিতা বলা, দ্বিতীয় আদম বলা হয় তাকে। যেহেতু নূহ আলাইহিস সালাম তিনি 1250 বছর বা 1260 বছর হায়াত পেয়েছেন, এবং তারপরে মানুষের মানে একটা নূতন জীবন শুরু হয়েছে। বন্যায় লক্ষ লক্ষ মানুষ ধ্বংস হয়ে গেছে, শুধু 80টা পরিবার, মুসলিম পরিবার নৌকা ছিল। তারাই ইরাকের জুদি অঞ্চলে তারা নেমেছিল, যেহেতু নৌকাটা অ্যারারুট পর্বতমালার জুদি অঞ্চলে নৌকাটা থেমেছিল। ওয়াস্তাওয়াত আলাল জুদি কোরআন শরীফে বলা আছে। তো আল্লাহ তাআলা বলেন যে আপনি ওদেরকে সতর্ক করে দেন, আরববাসীকে সতর্ক করেন যে আমি আদ এবং সামুদ জাতি যেরকম একটা বিকট শব্দের মাধ্যমে আমি তাদেরকে ধ্বংস করেছিলাম, তোমাদের জন্য আমি সেই রকম ধ্বংসের আশঙ্কা করছি। তো এই এতে শানে নজুলটা আমাদের বলা হয় নাই। শানে নজুলটা হলো যে ওলীদ ইবনে মুগীরা, ওলীদ ইবনে মুগীরা এটা হলো উতবা বিন রবিয়া। এই উতবা বিন রবিয়া ইনি হচ্ছেন আবু সুফিয়ানের শ্বশুর। আবার আবু সুফিয়ান হচ্ছে আমাদের রাসূলের শ্বশুর। আবু সুফিয়ানের কারণে উম্মে হাবিবাকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছিলেন। আবিসিনিয়ায় থাকা অবস্থায় উম্মে হাবিবা হিজরত করেছিল স্বামীসহ ওখানে। তো বিরাট ইতিহাস আছে। তো এই উতবা বিন রবিয়া আরবের খুব বড় নেতা। উতবা বিন রবিয়া, সাইবা বিন রবিয়া, এরা দুই ভাই, খুব বড় নামজাদা নেতা আরবের। এই উতবা বিন রবিয়ার জামাই হলো আবু সুফিয়ান। তো এই উতবা বিন রবিয়া একদিন জামাই বাড়ি বেড়াতে আসে। তো ওই একই বাড়ি, যে বাড়িতে আবু সুফিয়ান, ওই বাড়ি আল্লাহ রাসূলের বাড়ি। আল্লাহ রাসূলের চাচাতো ভাই আবু সুফিয়ান। তো আবু সুফিয়ান ইবনে হরব ইবনে উমাইয়া, এরা হলো উমাইয়া বংশ। আর মুহাম্মদ সাল্লাম হলেন আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম। তো এই হাশিম, বনু হাশিম, বনি উমাইয়া দুইটা সেকশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দাদার থেকে। উতবা বিন রবিয়া যখন তার জামাই বাড়ি বেড়াতে আসে, তখন সবাই বলে যে আপনি বড় নেতা, আমাদের এই বংশে একটা যুবক, সে নূতন একটা ধর্ম প্রচার করে, তাতে আমাদের খুব ক্ষতি হচ্ছে, বংশের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে, আমাদের বাপদাদার ধর্ম বিনষ্ট হচ্ছে। কাজে আপনি যদি পারেন তো একে একটু বুঝান। তখন উতবা বিন রবিয়া বলে যে উনি কোথায় আছেন, যে উনি কাবা ঘরে আছেন। তখন উতবা বিন রবিয়া আসলো, ওনার সাথে আর কেউ ঢোকে নেই, একা উতবা বিন রবিয়া আল্লাহ রসুলের কাছে গেলেন। যা বলেন, কিন্তু মানে সম্পর্কটা হলো নাতি জামাই, আবু সুফিয়ানের জামাই আল্লাহ রসুল। তো উতবা বিন রবিয়া বললেন যে তোমার সমস্যাটা কি বলো, তুমি যে এই কথাবার্তা বলছো যেটা তোমার বাপদাদারা কেউ বলে না, এখন তুমি বলছো, এটা কী সমস্যা বলো। প্রথম সমস্যা হলো, তোমার কি দাম্পত্য জীবনে কোনো সমস্যা আছে, যে তুমি 25 বছর বয়সে 40 বছর বয়সে এক রমণীকে বিয়ে করেছো, এটা একটা অসঙ্গতিপূর্ণ বিয়া। এজন্য কি তোমার দাম্পত্য জীবনে কোনো সমস্যা আছে? তাহলে বলো, আরবের সর্বসুন্দর, সর্বশ্রেষ্ঠ সুন্দরী কুমারী তোমার সাথে আমরা বিয়ে দিয়ে দেবো এবং সব খরচ আমরা বহন করব। 2 নম্বর, তুমি যদি অর্থকরীর জন্য এটা করে থাকো, তাহলে আমরা তোমাকে এত পরিমাণে অর্থ দিব
যে তুমি আরবের সবচাইতে বড় ধনী হবে। 3 নম্বর, তুমি যদি নেতৃত্বের জন্য এটা করে থাকো তা আমরা সবাই তোমাকে নেতা মানব, তুমি আমাদের নেতা হবে, তোমাকে নেতা মানতে আমাদের কোনো আপত্তি নেই। 4 নম্বর, তোমার যদি কোনো রোগ ব্যাধি হয়ে থাকে, জিন ভূত এর কোনো আসর বা তোমার মস্তিষ্কে কোনো বিকৃতি থাকে, তোমাকে আমরা চিকিৎসা করাই দেব। মানে অল অ্যাসপেক্ট অফ লাইফ, জীবনের সকল দিক সম্পর্কেই উনি তুলে ধরলেন। এখন আল্লাহ রসুল এত কথার জবাব কীভাবে দিবেন? তিনি বলেন যে আপনার কথা আমি জবাব দিচ্ছি, আপনি শোনেন। তখন আল্লাহ রসুল এই সূরাটা হামিম সাজদা এটা পড়তে শুরু করলেন, তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করতে করতে এখন আমরা যে আয়াতটার কাছে গেলাম, এই পর্যন্ত যখন আল্লাহ রসুল গেলেন যে ফায়না আরাজু ফাকল আনজাতুকুম সয়কাতা মেস্তা সয়কাতে আদু সামুদ। ফায়ন আরাজু, যদি তারা মুখ ফিরিয়ে চলে যায়, উল্টা চলে যায়, তা আপনি তাদেরকে বলেন যে আদ এবং সামুদ জাতি যেভাবে বিকট ধ্বনি বিকট শব্দের মাধ্যমে তারা ধ্বংস হয়েছে, এভাবে তোমরাও ধ্বংস হবে। এই পর্যন্ত তেলাওয়াত করার পরে উতবা বিন রবিয়া তার শাহাদাত আঙ্গুলটা তুলে যে আল্লাহ রসুল একেবারে মুখ চেপে ধরলেন এরকম। তিনি বললেন যে তুমি যদি আরও তেলাওয়াত করো তা আমি মরে যাবো, আমি এটা সহ্য করতে পারছি না, তুমি তেলাওয়াত বন্ধ করো। মানে এই কোরআন তার এতই তার মধ্যে হিট করেছে যে আমি কিন্তু মরে যাবো, তুমি আর তেলাওয়াত করো না, বন্ধ করো। তা আল্লাহ রসুল বন্ধ করলেন। বন্ধ করার পরে এখন জনতা তো পিছিয়ে অপেক্ষমান যে উনি কী রেজাল্ট নিয়ে আসে। উনি তাদের সামনে গেলেন, যে সবাই বলেন আপনি কি করে আসছেন? তিনি বলেন যে শোনো, আমার মতামতটা শোনো। সেটা হচ্ছে এই যে আমি মনে করি যে এই যুবক যা বলছে, তোমরা যদি না মানো তো মানিও না, না শোনো শুনিও না, কিন্তু তার কাজে তোমরা বাধা দিও না। তার কাজ তাকে করতে দাও, দেখবে সে আরব জাতির রাজা হবে, নেতা হবে, এবং সেটা তোমাদের একটা বংশের গৌরব হবে। তোমাদের বংশের একটা ছেলে রাজা হবে, এটা তো তোমাদের বংশ গৌরব। এরপরে সে আরবের বাইরেও হস্তক্ষেপ করবে, সেক্ষেত্রে তার যদি এই যুদ্ধবিগ্রহে তার মৃত্যু হয়ে যায়, তো তোমাদের সমস্যা বাইরে বাইরেই সমাধান হয়ে গেল। আর যদি সে জিতে যায়, তো সেটাও তোমাদের অহংকার হবে যে তোমাদের বংশের একটা ছেলে এরকম বিশাল একটা সাম্রাজ্যের মালিক হয়েছে। এখন এই কথাটা ওদের কারো পছন্দ হয় নাই। এখন ওরা টিভি করে, একে খোসা মারে, ওকে চিম দেয়, উনি কী বলে, ওনাকে আমরা পাঠাইছি এই জন্য, ওরা কী বলে, মানে ওদের মত হয় না এই কথা যে তাকে তার কাজে আমরা ছেড়ে দেব। তখন আবু জাহেল বলে যে তোরা বুঝবি না, বিষয়টা আমি বুঝেছি। কি বলে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে কোরআন শুনাইছে, তোরা তাকে দেখ, ওর চেহারা পুড়ে গেছে, ও যে চেহারা নিয়ে এখান থেকে গেছিল সেই চেহারা নিয়েও ফিরে আসে নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে কোরআন শুনাইছে, এই জন্য এই অবস্থা হয়েছে। তাহলে কী করতে হবে? তখন আবু জাহেল কাফেরদের অন্যান্য সাথীদের নিয়ে পরামর্শ করলো যে এটা সামনে আপনি পাবেন যে অকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, যে কোরআন শুনবে না, কোরআন শুনলে তোমরা কেউ ঠিক থাকতে পারবে না, সবাই তোমরা বিগড়ে যাবে। তার কারণ এই আবু জাহেলও গোপনে কোরআন শুনছে। আবু জাহেল, আবু সুফিয়ান, আকনাস ইবনে শুরাইক, এই তিনজনে আল্লাহ রসুলের গোপন তেলাওয়াত তারা শুনেছে, এই জন্য তাদের অভিজ্ঞতা আছে। এই কোরআন শুনলে তোরা কেউ স্থির থাকতে পারবে না। তাহলে কী করতে হবে? যে কোরআনকে প্রতিহত করার জন্য বিপরীত সাউন্ড করতে হবে, বিপরীত ধ্বনি উচ্চারণ করতে হবে, যাতে ওই শব্দটা আমাদের কানের মধ্যে ঢুকতে না পারে। এবং এই প্রসঙ্গেই আল্লাহ তাআলা বললে যে দিনের নামাজে চুপে কেরাত পড়তে হবে। স্পষ্ট কেরাত পড়লে ওরা এতই সরগোল করবে যে নামাজ পড়া যাবে না। কাজে এই জন্য দিনের নামাজ জোহর আসর চুপে কেরাত পড়বে, স্পষ্ট কেরাত পড়ার কোনো সুযোগ নাই। আর যেহেতু জুমার নামাজ এটা স্পষ্ট কেরাত পড়া হচ্ছে, এটাও দিনের নামাজ। এটার কারণ হলো যে জুমার নামাজটা শুরু হয়েছে মদিনায়, এটা মক্কায় শুরু হয়নি। তো মদিনায় আল্লাহ রাসূল হিজরত করেছেন। মদিনার প্রধান দুইটা গোত্র আওস এবং খাজরাজ, এরা সবাই ইসলাম গ্রহণ করে আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। সেখানে অন্যান্য গোত্র আছে, মুশরিক কিছু আছে, ইহুদি খ্রিস্টান আছে, কিন্তু তারা প্রবল না। এই দুইটা দল হলো শক্তিশালী এবং দুইটাই প্রতিদ্বন্দ্বী, রাইভাল দুইটা গোষ্ঠী, আওস এবং খাজরাজ। এরা সব ইসলাম গ্রহণ করে আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়ে নিয়েছে। এখন মদিনা শহরে আল্লাহ রাসূলের নামাজ বিঘ্ন করবে এমন কোনো ক্ষমতা কারো নাই। এই জন্য যেহেতু জুমার নামাজ মদিনায় শুরু হয়েছে, তখন আল্লাহ রাসূল মদিনায় জুমার নামাজটা স্পষ্ট কেরাত করেছে। এই জন্য কিন্তু এটা ব্যবধান হয়ে গেল। আর জহুর আসরের নামাজ মক্কায় যেভাবে হয়েছে, মদিনাতে এই আদেশের পরিবর্তন আসে নাই।
মক্কা যেভাবে এই নামাজটা হয়েছিল জোহর আসর, ওভাবে মদিনাতে ওই আদেশের কোনো পরিবর্তন আসে না, আসার ফলে ওই নামাজ এভাবেই থেকেছে। অর্থাৎ জোহর আসরে মানে অস্পষ্ট কেরাত, চুপি চুপি কেরাত পড়া, আর শুধু জুমা এটা স্পষ্ট কেরাত, যেহেতু আল্লাহ রাসূল জুমা নামাজটা মদিনায় শুরু করেছেন। তো এই কথাগুলি আল্লাহ তাআলা এখানে বলেছেন, এবং এরাই কিন্তু পরবর্তীতে আল্লাহ রাসূলকে চিকিৎসা করার জন্য জেমা দাসদি ডাক্তারকে নিয়ে আসে, যেটা আমরা দুপুরে জুমায় আমরা বলেছি। জেমা দাসদি, আজদ একটা গোত্রের নাম, মানে ইয়ামানের একটা গোত্রের নাম আছে আজদ, সেই আজদ গোত্রের লোক, তাকে জেমাত আজদি। আল্লাহ বলেন আপনি তাদেরকে শুনিয়ে দেন, জানিয়ে দেন যে তোমাদেরকে আমি ভয় দেখাচ্ছি ওই বিকট শব্দের, বিকট ধ্বনির, যেমন শব্দের মাধ্যমে, বিকট আওয়াজের মাধ্যমে আদ এবং সামুদ জাতি ধ্বংস হয়েছিল। এ যা তুমুর রসুল ওমেন বাইনে আয়দিম ওমেন খালফিম, যখন রাসূলগণ তাদের সামনে পিছন থেকে আসছিল, সামনে পিছন মানে চতুর্দিক থেকে, সামনে পিছনে ডানে বামে সকল দিক থেকে রসুলরা তাদেরকে দাওয়াত পৌঁছিয়েছে। তো দুইটা দিকের কথা আল্লাহ এখানে উল্লেখ করে, মোটামুটি বড় দুইটা দিক। কি এই রসুলরা কি বলেছেন তাদেরকে? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না। আমরা আপনাদেরকে বলেছি, আবার বলে দেই, মানুষের জীবনের উদ্দেশ্যটা কি? হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ? আপনার জীবনের উদ্দেশ্য কি? জীবনের উদ্দেশ্য হলো গোলাম হওয়া। গোলাম হইলেই আপনি মহারাষ্ট্রের মহারাজ, আর যদি নিজে মালিকানা করেন তাহলে আপনি কয়েদি, জেলখানা। কাজে নিজে মালিকানা বর্জন করেন, নিজে গোলাম হন, যে আমার যা আছে সবই আল্লাহর, আমি কিছু না, আমি আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে বিক্রি করি যে আমার কিচ্ছু নাই, আমি গোলাম, এবং সবাই গোলাম। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সমস্ত নবীরা গোলাম। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বলছেন নি'মাল আবদু, কত সুন্দর গোলাম আমার, অথচ সে সারা পৃথিবীর বাদশা ছিলেন। কাজী সারা পৃথিবীর বাদশা দ্বারা তার আল্লাহর গোলাম। আমরা যদি আল্লাহর গোলাম হতে পারি তাহলেই আমরা একটু পরেই আমরা রাজা হব, আর যদি এখানে মালিকানা করি তাহলে একটু পরেই জেলখানায় ঢুকতে হবে। কাজে এই পৃথিবীর মালিকানা নিয়ে কিন্তু আমরা খুবই তাড়াহুড়া করছি, এটা আমাদের জ্ঞানের অভাব। যারা আসমানি কিতাবের জ্ঞান রাখে না তাদের যত ডিগ্রি থাকুক, আল্লাহ বলেন ওরা উম্মি, কোরআনের কথা। আসমানি কিতাবের জ্ঞান যাদের নাই তাদের যত ডিগ্রি থাকুক, এগুলো উম্মি। উম্মি মানে অশিক্ষিত, নিরক্ষর, এদেরকে আল্লাহ বলেছেন কোরআনে। কাজেই সূর্যের আলো ছাড়া অন্য কোনো আলো দ্বারা পৃথিবীর অন্ধকার দূর করা যায় না, আর কোরআনের আলো ছাড়া অন্য কোনো আলো দ্বারা হৃদয়ের অন্ধকার দূর করা যায় না। হৃদয়ের অন্ধকার দূর না হলে আপনি ভালো মন্দ বুঝতে পারবেন না। এই জন্য হৃদয়ের অন্ধকার দূর করার জন্য কোরআনের আলো এখানে ঢুকাইতে হবে। এটা কাসবি, একটা হলো কাসবি আর একটা হলো জিবিল্লি। কাসবি হলো যেটা অর্জন করতে হয়, আর জিবিল্লি মানে যেটা জন্মগতভাবে লাভ করা যায়। কাজে কোরআন এটা হলো কাসবি, এটা আমাদের অর্জন করতে হবে, এটা না শিখলে হবে না। তো এই রসুলরা কি বলছেন? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ক্বালু, তখন এই কথার জবাবে তারা কি বলেছে? লাউশা রব্বুনা লানজালা মালাইকাতান, আল্লাহ ইচ্ছা করলে তিনি ফেরেশতা নাযিল করতে পারতেন, ফেরেশতা রাসূল হবে। এটা কি সম্ভব? ফেরেশতা মানুষের সাথে মিলেমিশে চলাফেরা করতে পারে? চোখের পলকের মধ্যে ফেরেশতারা সপ্ত আকাশে যায়, আল্লাহর আরশে সিদরাতুল মুনতাহার কাছে, চোখের পলকের মধ্যে আবার জমিনে ফিরে আসে। যাদের এই গতি, খালিদ ইবনে ওলীদকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার সাথে সাথে তার সেনাপতি পদ থেকে তাকে বাতিল করেছে, খালিদ ইবনে ওলীদকে। এর একটা কারণ যে তিনি এতই দ্রুত ছিলেন যে সাধারণ মানুষেরা তার সাথে চলতে পারছিল না। খালিদ ইবনে সেনাপতি, সে যাবে সৈন্যরা তো তার সাথে থাকবে, সে উড়ে গেছে, অত্যন্ত দ্রুত ছিল এই লোক। খুব মানে ওনাদের বংশটা হলো কমান্ডার বংশ, মানে সেনাপতি আরবদের যে কার্যগুলো ভাগ করা ছিল তার মধ্যে সেনাপতিদের দায়িত্ব পালন করার এটা দায়িত্বভার ছিল এই খালিদ ইবনে ওলীদের এই বংশের ঘরে, আবদেদার বংশরা। আব্দে মান্নাফ, আবদেদার, আমাদের রাসূলুল্লাহ আব্দে মান্নাফের গ্রুপ, আর এর আবদেদার। এই আব্দে মান্নাফ আবদেদার দুই ভাই।
তো দেখেন যে খালেদ ইবনে ওলীদ মানুষ, তার অতি দ্রুত চলার কারণে ওমর ফারুক রিয়েলাইজ করলেন, অনুভব করলেন যে এর সাথে সাধারণ সৈনিকরা চলতে খুব কষ্ট পাচ্ছে। এক সেনাপতি থেকে তারা অব্যাহতি দিলেন। কিন্তু পরে আবার যুদ্ধের মাঠে উনি সাধারণ সৈনিক হিসেবে কাজ করতেছিলেন, কিন্তু সব সেনাপতিরা ওনার কাছে পরামর্শ না নিয়ে কেউ কিছু করে না। তো শেষ পর্যন্ত ওমর ফারুক তাকে বাদ দিছে, কিন্তু মাঠে যারা কাজ করে তারা খালেদ ইবনে ওলীদকে বাদ দেয়নি। তারা ওনার পরামর্শ ছাড়া কোনো অ্যাডভেঞ্চার কোনো কিছুই তারা করছে না। শেষ পর্যন্ত খালেদ ইবনে ওলীদ সম্পর্কে ওমর ফারুক মন্তব্য করলেন যে খালেদ ইবনের ব্যক্তিত্বই তাকে আবার নেতৃত্বে ফিরিয়ে আনলো। এ তার ব্যক্তিত্ব, সবাই তার পরামর্শ ছাড়া কেউ কোনো কাজ করতো না। তো এখন দেখেন ফেরেশতা যারা চোখের পলকে চলে, তাদের সাথে মানুষের কি করে সম্পর্ক হতে পারে? মানুষের সাথে তাদের উঠা বসা কথাবার্তা হতে পারে? এখন যদি ফেরেশতা হয় সেনাপতি আর যদি আমরা হই সৈনিক, তাহলে আমরা কি পারবো? হ্যাঁ, ফেরেশতা রাগ করি একটা থাপ্পড় মারলে সব মানুষ মরে যাবে। কাজে ফেরেশতা এরা রসুল, এটা হলো তাদের বোকামি। ফেরেশতা হলো জিসমুন নূরিয়ুন, তারা নূরের তৈরি, আর জিন জাতি হলো ধোঁয়াবিন আগুনের তৈরি, আর আমরা হচ্ছে মাটির তৈরি। মাটির মধ্যে নম্রতা, ভদ্রতা, কোমলতা, সহিষ্ণুতা এসব মাটির মধ্যে আছে। আমরা মাটির। আগুন উগ্র, আগুন সবসময় উপরের দিক চলে, কাজে আমরা আগুনের তৈরি, আগুনের তৈরি জিন জাতি। তো এই জন্য এই লোকগুলো দেখেন কেমনই বোকা। কলু, তারা বলল, লাউশা রব্বুনা, আমাদের রব চাইলে লাঞ্জালা মালাইকাতান, আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল করতে পারতেন। ফাইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, নিশ্চয়ই আমরা তোমরা যা নিয়ে প্রেরিত হয়েছ এটাকে আমরা অবিশ্বাস করছি, আমরা এটা বিশ্বাস করি না। ফাম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদ, অথবা আদ জাতি পৃথিবীতে তারা অহংকার করলো, নবী রাসূলদের সাথে অহংকার করলো, নবী রাসূলদের সামনে আত্মসমর্পণ তারা করলো না। বেগায়ের হক, অন্যায়ভাবে অহংকার করার তাদের কোনো যুক্তি নাই, বৈধতা নাই, তারপরও তারা অহংকার করেছে। অকলু, এবং তারা বলেছে, মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে বেশি শক্তিশালী কে আছে? এই জাতিটা খুবই শক্তিশালী জাতি ছিল এবং দীর্ঘদিন হায়াত পাইত তারা। তা ওরা বলতো, মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে বড় শক্তিশালী কে আছে? আল্লাহ তার জবাব দিলেন যে তুমি হে রাসূলরা তোমরা এটা বলে দাও, আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না, আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম হুয়া আসাদ্দু মিনহুম কুওয়া, যে নিশ্চয়ই যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাদের সাথে অনেক শক্তিশালী। এটা ওরা বোঝে না। ওরা বলে আমাদের সেই শক্তিশালী কে? তোমাদেরকে সৃষ্টি করলো কে? সে কি তোমাদের সেই দুর্বল? এই জন্য আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাও, তারা কি এটা চিন্তা করে না, ভাবে না যে আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম, নিশ্চয়ই যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন হুয়া আসাদ্দু মিনহুম কুওয়া, তিনি তাদের সাথে অনেক শক্তিশালী। ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, এবং এই লোকগুলি আল্লাহর আয়াতগুলিকে বুঝে শুনে অস্বীকার করতেছিল। জুহুদ মানে একটা জিনিসকে সত্য অন্তরে অনুভব করার পরেও সেটাকে প্রত্যাখ্যান করা, এটা করে জুহুদ। আর কুফুর হলো না বুঝে একটা জিনিসকে প্রত্যাখ্যান, এটা হলো কুফুর। আর জুহুদ হলো অন্তরে বুঝেছে কিন্তু তারপরও মানে নিজে অহংকার বশত এটা মানবে না, এটা হলো জুহুদ। আল্লাহ বলে এরপর আমি তারপর কি করলাম, ফারসালনা আলাইহিম রিহান সারসারা, তাদের উপরে আমি প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু প্রেরণ করলাম, প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু। ফি আইয়ামেন নাহিসাতিন, অশুভ দিনগুলির মধ্যে, অশুভ দিনে তাদের উপর আমি প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু প্রবাহিত করলাম। লে নুজিকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, যে এজন্য যে আমি দুনিয়ার জীবনে তাদেরকে এই অপমানজনক শাস্তির স্বাদ ভোগ করাবো। ওয়ালা আযাবুল আখিরাতে আকযা, এবং পরকালের আযাব এর চেয়ে আরও ভয়ঙ্কর, আরও অপমানজনক। অহম লা ইউনসারুন, কোনো অবস্থায় তারা সাহায্যপ্রাপ্ত হবে না। তো এদের শাস্তিটা অন্য আয়াতে স্পষ্ট বলা আছে যে তাদের উপরে যে বায়ুটা ঝঞ্ঝাবায়ু পাঠাইছিল, সাবা লাইয়ালুমা সাবাতা আইয়ামেন হুসুমা, 7 রাত 8 দিন পর্যন্ত তাদের উপরে ঝঞ্ঝাবায়ু প্রবাহিত হয়েছে। তারা গুহার মধ্যে টিকতে পারে নাই, ঘরের দরজা ভেঙে বাতাস ঢুকেছে, যে কোনো অবস্থায় যেখানে লুকিয়েছে এই বাতাসে তাদেরকে একেবারে ঘুড়ির মতো আকাশে তুলেছে।
মানুষ, পশু, ধন সম্পদ সব আকাশে উঠছে, আবার ওখান থেকে আছাড় মেরে ফেলাইছে, আবার ফেলানোর পরে বালু ঝড় দিয়ে চাপা দিয়েছে, আবার বালু হটিয়েছে, আবার উঠেছে, আবার আশ্রাইছে। এইভাবে সাবা লাইয়ালেন মানে 7 রাত, সামানেতে আর 7 রাত 8 দিন এরকম আশ্রাইছে। মারলে তো এক মুহূর্তে আল্লাহ মারতে পারতেন, কিন্তু মারে নাই। শাস্তি আশ্রাইয়া আশ্রাইয়া ঘুরে ঘুরে করিয়া চুরমার করিয়া তারপর মারছে। শক্তিশালী আল্লাহ শক্তি দেখাই দিয়েছে। দেখো শক্তি তোমার কোথায়। বাতাসের সাথে আল্লাহ, বাতাস কেন, আল্লাহ যে কোনো বাহিনীর সাথে আল্লাহ যদি আদেশ করে তা আমরা পারবো? পানি বাতাস যেটা মানে শিডর আসবে, বাপরে বাপ শিডর। আমরা এটা তো আমাদের কাছে, আমাদের শিডরের সময় আমি উত্তরবঙ্গে ছিলাম, তো যাই দেখি স্টিমার যে ভিতর টার্মিনালে, সেই টার্মিনালটা স্টিমার ঘাটে যে মসজিদ, সেই মসজিদের উপরে এই টার্মিনালটা, মসজিদটাকে ভেঙে গিয়েছিল, ওর টার্মিনাল বসে আছে। লঞ্চ টার্মিনালটা উপরে ওর তোলা। এরপরে নদীর উপর গেলাম, চেয়ারম্যান বাড়ি, খুব নাম করা বাড়ি, বহু প্রাচীন বাড়ি। সেই বাড়ির কাঠগুলা 1 ফিটের বেশি কোনো কাঠ লম্বা নাই, এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আপনি কি চিন্তা করেন একটা বাড়ি ঘরের যে কাঠ, এবং যারা প্রাচীন বংশীয় লোক, ভালো কাঠের বাড়ি, সেই 1 ফুট 1 ফুট করে এই কাঠগুলো ভাঙছে, কীরকম বাতাসে এটা হইতে পারে? এবং সেই বাড়ি 18 না 19 জন মানুষের সবাই মারা গেছে, একজনও বাঁচে। এভাবে বহু লোক শিডরে মারা গেছে। এই সুন্দরবন ছিল আমাদের এটা পিছনে, যার জন্য আল্লাহ তাআলা অনেকটা হেফাজত করেছে এই সুন্দরবনের উসিলায়, কিন্তু তারপর বহু লোক এই শিডরে মারা গেছে। এবং এই বাতাসের কারণে পানিটা মানে আগুনের মতো গরম হয়ে গেছিল। সেই শিডরে যে সমুদ্রের পানিগুলো আসে, গায়ে লাগলে গায়ে ফোসকা পড়ে গেছে, আগুনের মতো পানি গরম হয়ে গেছে। তো এখন যে ইসরাফিল আসলামের সিংহা ফুৎকারে যে সমুদ্রে আগুন ধরে যাবে, এই শিডর তার ভূমিকা, যে এই বাতাসের কারণে পানি গরম হয়ে গেছে। তাহলে এই বাতাস যদি আরও 2 গুণ হয়, আরও 3 গুণ হয়, আরও 10 গুণ হয়, তাহলে আগুন ধরে যাবে। এবং বিজ্ঞানীরা ওটা স্বীকৃতি দিয়েছে যে না, সমুদ্রের পানিটা হলো হাইড্রোজেন এবং অক্সিজেন। তো এটা দুইটা যখন পৃথক হয়ে যাবে সিংহার ফুৎকারে, তখন হাইড্রোজেন নিজেই জ্বলে, অক্সিজেন তাকে জ্বলতে সাহায্য করে, কাজে সমুদ্রগুলি আগুনে ভরে যাবে। যে সমুদ্রে আমরা দেখছি পানিতে ভরা, এটা কিয়ামতের দিন ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, তখন সমস্ত সমুদ্রগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হবে। এটা আল্লাহ কোরআনে বলেছে। এবং আগুন ধরিয়ে দিয়ে 7টা দোজখের সাথে 7টা সমুদ্রকে মিলিয়ে দেওয়া হবে, এবং দোজখের আগুনকে আরও শক্তিশালী করা হবে। এগুলি বলা আছে। কি ভয়ঙ্কর খবর দেখেন। তো রিহান সারসারা এভাবে 7 রাত 8 দিন পর্যন্ত তাদেরকে আশ্রাইয়া আশ্রাইয়া পিটাইয়া বালুর ঝড় দিয়া চাপা দিয়ে আবার বালু হটাইয়া দেওয়া, এইভাবে সব মাইরা তারপর আবার বাতাসের মাধ্যমে তাদেরকে সব সমুদ্রে ফেলাই দিচ্ছে। এভাবে কেন ওরা বলছে আমাদের সেই শক্তিশালীকে, এই জন্য আল্লাহ আশ্রাইছে। তারা তো অল্পের মধ্যে 1 দিনে বা 1 ঘন্টা 2 ঘন্টায় মারতে পারতো। তো শক্তি তার ঠাকা, তোদের শক্তি এত ঠাকা, দেখ কি ঠেকাইতে পারো। এই জন্য অহংকার আল্লাহর সামনে করা এত চেয়ে বোকামি আর কিছু নেই।